আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমিও তোকে সকাল বিকাল 2 দাগ করে 4 দাগ ওষুধ দেবো সারাদিনে। বলে তুই যা রোগটা বাধাইছিস না, তো মুখের কথায় কাজ দিবে লাই। শুট পারুল, কোথাও যাবে না তুমি। তোমার প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে? এই যে তুমি ফিশ ফ্রাই খাও, তখন কি বৌদিদের পারমিশন দিয়ে খাও? আসলে কাল রাতে টগর আমাকে এরকম বলেছে। কি বলেছে জানো? কি বলেছে টগর? রাবড়ি জিলিপি ডিনারের পর তো পুরো জমে যাবে একেবারে। খান দাদা। আমি জানি তো যে এখন আপনার মিষ্টি খেতে ইচ্ছা করছে। এখন আপনার খেয়ালটা তো আমাকেই রাখতে হবে, লয় মানে বাড়িতে থাকার মতো বউ বলতে তো আর কেউ নাই। তাই আপনার যা যখন দরকার পড়বে আমাকে বলবেন, আমি আপনাকে দিয়ে দেবো। দেখি রাবড়িটা খেয়ে দেখি, বুঝলে? দারুণ। আহারে, আপনাকে দেখে না খুব খারাপ লাগে দাদা। কেন? না মানে আপনি এভাবে বাড়িতে একা বসে বসে খাবেন। মানে পারুল তো আপনাকেও বলতে পারতো দোকানে বসার কথা, কিন্তু কি করলো? বৌদিদিকে পাঠিয়ে দিল। কেন? আপনি কি যোগ্য নন? আসলে ও না আপনাকে মানুষ বলেই ভাবে লাই। না হলে বৌদিদি বাড়ির বাইরে কাজ করবে কিনা সেই পারমিশনটা আপনার থেকে নেওয়া উচিত ছিল কিনা? কই, সেটা তো কইলো লাই। আসলে পারুল না আপনাকে ভোদর ভাবে। ছি টগর, তুমি আবার শুরু করেছো? কি সাংঘাতিক মেয়ে রে বাবা, এ তো দুদিনে বাড়িতে আগুন লাগিয়ে দেবে। বড় বৌদি, কি হলো? কি আমার দিকে কেন তাকিয়ে আছো? আমি কি করবো? আমি এই ব্যাপারে কিছু জানি না। পিসিমনির ধরেন তো, বদমাইশ বিটি। আমি জানতাম কিছু না কিছু গন্ডগোল রয়েছে। ঠিক আছে, সূত্র বিলয় তো এই এক দাগ দিল। বছর খানেক আগে একটা সিরিয়াল হতো না, নিম ফুলের মধু? ওখানে সৃজনের জেঠু যেমন ওর কুলাঙ্গার বেটাকে সকাল বিকেল 2 দাগ করে ওষুধ দিত, আমিও তোকে সকাল বিকাল 2 দাগ করে 4 দাগ ওষুধ দেবো সারাদিনে। বলে তুই যা রোগটা বাধাইছিস না, তো মুখের কথায় কাজ দিবে লাই। শুট পারুল, এই 2 দাগ দিলাম, আবার সন্ধ্যেবেলায় আরো 2 দাগ দিলাম। ওটাই তোর ওষুধ বটে। ঠিক হয়েছে, ওকে পারুলই একমাত্র ঠিক করতে পারে। অদ্ভুত লাগে, পারুলের সঙ্গে এক বাড়িতে বড় হয়ে এরকম স্বভাব কি করে হতে পারে একটা মেয়ে? টগরটা যে কি করে না, করবি কর, পাকাপাকি ভাবে কর। আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল মাঝখান থেকে। এসব কি টগর? প্রত্যেকবার বেরোনোর সময় তুমি কিছু না কিছু একটা করবেই, আর তোমার জন্য আমাকে অপদস্থ হতে হয়। টগর, শেষে তুমিও? তুমি তো সবে নতুন নতুন এই বাড়িতে বিয়ে করে এসেছো, এখনো এই বাড়ির সম্পর্কের সুতোগুলোকে চিনেই উঠতে পারোনি। তার আগে তুমি সেই সুতোগুলোকে কাটার জন্য উঠে পড়ে লেগেছো কেন টগর? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? যার যেটা স্বভাব সেটাই তো করবে না। আর এই যে বর্দা, তুমি সব ফালতু বিটির পাল্লায় পর নিজের সংসারে সর্বনাশ ডেকে এনো লাইগো। তুমি যেমনটা আছো তেমনটাই থাকো। আচ্ছা, বৌদিদি যে প্রথম দিন কাজে যাইছে, তা তুমি বাড়ির বড় বেটা হয়ে ওর কপালে জয়টিকা লাগাই দেবে নাই? তোমার বউ বসুবাড়ির নিয়মটা ভেঙেছে, তোমার কৃতিত্ব তো। লাও টিকাটা এবার পরাই দাও, দেরি করছো কেন? হ্যাঁ, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি কি সেটা না বলতে পারি? আর আমি তো একটা চকলেটও এনেছিলাম তরিতার জন্য, কিন্তু এই টগরটা এমন রাগ ধরালো আমাকে যে আমি বাকি অর্ধেকটা খেয়ে ফেললাম। এই বাকিটা তুমি নাও, খাও। এই না হলো আমার মিষ্টি দাদাটো। লাও এবার টিকাটা পরাই দাও দেখি। দাও খাওয়াটা দাও। সরি তরিতা।
চকলেটটা দিলাম বলে খুশি হয়ে জড়িয়ে ধরলে না গো? I am so happy to get you in my life. আমি খুব লাকি জানো তো, তোমার মতো একটা খাঁটি মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। পারুল, থ্যাংক ইউ সো মাচ। তুমি যেভাবে আমাকে জীবনের একটা নতুন আলো দেখালে, আমাকে জীবনের গতি দিলে, যেন তুমি আমাদের ছোট নাও, তুমি আমাদের বড় দিদি। থ্যাংক ইউ সো মাচ। বড়নাথ বৌমা, আর দেরি করো না মা, প্রথম দিন তো, একটু আগে আগে যাও, এসো। বসুবাড়ির এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। আর সবটা সম্ভব হলো পারুল দিদির জন্য। আমিও আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি সাবধানে যেও পারুল। হ্যাঁ পিসিমণি। জয় বাবা ভুবনেশ্বর। উনি এত চিন্তা করেন, উনি চলে গেলে বসুবাড়িকে ধরে রাখবে। আর চিন্তা নেই, বসুবাড়ি ধরে রাখবার মতন লোক চলে এসেছে। আজ তরিতা পারুলের মতো তুমিও কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারতে টগো, কিন্তু তুমি কি করলে? ছি ছি, শেম অন ইউ। আমার এত অপমান, এর সত্য আমি নিবই। একদিন তোকেও এই বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। সেদিন শাখও বাজবে ক্লাই, কেউ উলুও দেবে ক্লাই। কুলোর বাতাস দিয়ে আমি তোকে এখান থেকে বার করব। দেখলি দিদি কেমন তরিতাকে বের করে নিয়ে চলে গেল? তোদের তো কোনো প্ল্যানিং এ কোনো কাজে আসলো না। দাঁড়া না, এমন প্ল্যান করেছি না, এই তরিতাকে দোকানে পাঠানোই পারুলের কাল হবে, দেখিস। দেখবি খেলাটা কেমন ঘুরিয়ে দি। হ্যালো শিরিন, দেখো শিরিন, পারুলকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। এমন এমন কিছু একটা প্ল্যান করতে হবে শিরিন আমাদের, যাতে দোকান ছেড়ে তরিতা বাড়িতে ফিরে আসে, আর বুঝিয়ে পারুলের মুখটা পড়ে আমরা এদিকে হেসেলে পাঠিয়ে দেবো তরিতাকে, আর সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে পারুল কতটা ভুল।